এমন একটা কবুতরের ভালো বাচ্চা নিতে চাইতেছেন যেই কবুতর নিজেই ভালো না, তাহলে ভালো বাচ্চাটা কেমনে হবে বলেন? সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কবুতরের খাবার। যাদের কবুতরের বমি হইতেছে বা বদহজম হইতেছে তাদের জন্য একটা ওষুধ দেখায়, এই যে দেখেন আপনারা ওষুধটা, ঠিক আছে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, অলরেডি আসলে কবুতরের বাচ্চা করার সময় এসে পড়ছে। আমরা অনেকেই কবুতর থর দিছি, তো আপনারা অনেকেই একটা কথা আসলে বারবার জিজ্ঞেস করতেছেন, সেটা হচ্ছে ভাই যে কিভাবে আমরা ভালো মানের কবুতরের বাচ্চা পাবো। তো ব্যাপারটা হচ্ছে যে কবুতরের ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য কবুতরের সঠিক যত্ন দরকার আছে ভাই। সঠিক যত্ন বলতে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কবুতরের খাবার। আপনি কবুতরকে খাবার কখন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কি খাবার দিচ্ছেন। আপনি যদি কবুতরকে কখনো ভালো খাবার না দেন, ঠিক আছে, কবুতরের বাচ্চা কখনোই ভালো আসলে গ্রোথ করবে না। এখন ভালো খাবার বলতে কি? ভালো খাবার বলতে ভাই অনেক দামি দামি খাবার, ব্যাপারটা তেমন না। আপনি মনে করেন কবুতরকে সবচাইতে কম দামি খাবার খাওয়াবেন, কি খাওয়াবেন? গম খাওয়াবেন, ভুট্টা খাওয়াবেন, ধান খাওয়াবেন, এইটা দিয়ে আপনি বাচ্চা করবেন। বিশ্বাস করেন, আপনি শুধু এই খাবার দিয়ে বাচ্চা করতে পারবেন, বাচ্চা মোটামুটি মজবুত হবে। এখন সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে? আপনাকে যেটা করতে হবে, কবুতর যে খাবার দিবেন, দিনে 2 বেলা খাবার দিবেন, এবং 2 বেলা মনে করেন আপনার 3 ঘন্টা খাবারটা খাইতে পারবে। এটা সর্বোচ্চ বললাম, যে মনে করেন সাপোজ সকাল 7টায় দিলেন খাবারটা, সকাল 10টার সময় খাবার তুলে ফেললেন। আবার মনে করেন আপনার দুপুর 3টার সময় দিলেন, ঠিক আছে, দুপুর 3টার সময় বা 4টার সময় দিলেন, আবার 3 ঘন্টা পরে তুলে ফেললেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে সকালবেলার যে প্রথম সকালের যে খাবারটা আছে, ঠিক আছে, এই খাবারটা দেওয়ার আগে পানিটা চেক করে নেবেন, যে পানিটা দিচ্ছেন সেই পানিটা ঠিক আছে কিনা। অনেক সময় আমরা কবুতরের খাবার দিয়ে দিই, কিন্তু পানির পাত্রে পানি শেষ হয়ে গেছে, খেয়াল করি না। তো পানিটা টাইম মতো দিয়ে ফেলবেন। পানিটা সকালবেলা প্রত্যেকদিন চেষ্টা করবেন রিফিল করে দিতে, একদম বাটিটা ওয়াশ করে রিফিল করে দিবেন। তাহলে আপনার আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চা ভালো খাবার পাবে, সব দিক থেকে ভালো হবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে কবুতরের বাচ্চা তো আপনি ভালো পাওয়ার কথা ভাবতেছেন। এখন ভালো পাওয়ার জন্য যেই কবুতরের থেকে আসলে বাচ্চা নেওয়ার কথা ভাবতেছেন, বা যেই কবুতরের বাচ্চা নিবেন চিন্তা করছেন, ঠিক আছে, সেই কবুতর ঠিক আছে কিনা এটার গ্যারান্টি আছে? এখন আপনি এমন একটা কবুতরের ভালো বাচ্চা নিতে চাইতেছেন যেই কবুতর নিজেই ভালো না, তাহলে ভালো বাচ্চাটা কেমনে হবে বলেন? তো এই কারণে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেই কবুতরগুলোর বাচ্চা করতে চাচ্ছেন বা বাচ্চা করার জন্য প্রস্তুত করছেন, এই কবুতরগুলোকে প্রপার রেস্টে দিয়ে নেওয়া, একদম প্রপার রেস্ট দেওয়া নেওয়া। কবুতরগুলোকে জোড়া দেওয়ার আগে মিনিমাম আপনি 3 মাস রেস্ট অ্যাসিওর করছেন কিনা, সেটা যদি সম্ভব না হয় 2 মাস রেস্ট অ্যাসিওর করছেন কিনা, এই জিনিসগুলো ভাই ভাবতে হবে। আর এখন আসেন হচ্ছে একটা জিনিস খুব বেশি সমস্যা পাইতেছি, সবাই আপনারা বলতেছেন যে ভাই কবুতর বমি করতেছে, কবুতর খাবার হজম করতে পারতেছে না। তো আমি একটা কথা বলি, সাধারণত প্রত্যেকটা ওষুধ, আমরা তো কবুতরকে আসলে ঠিক রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ওষুধ দিই। আর ওষুধ দেওয়ার পিছনে যেটা মূল কারণ, সেটা হচ্ছে সাধারণত গ্রামের এলাকায় যেভাবে ছেড়ে কবুতর পালা হয়, আমরা কিন্তু এইভাবে কবুতর পালতে পারি না। আমরা কবুতর মনে করেন কিছুটা দিনের বেলা ছেড়ে কিছু উড়ার কবুতর উড়াই, বাকি কবুতর কিন্তু আবদ্ধ থাকে, যে কারণে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তো আমরা যে ওষুধগুলা খাওয়াই, সেই ওষুধগুলা ম্যাক্সিমাম টাইম দেখা যায় কিছুদিন পরে রেজিস্ট্যান্স হয়ে যায়, আর কাজ করে না। তো আমি এখন যাদের কবুতরের বমি হইতেছে বা বদহজম হইতেছে তাদের জন্য একটা ওষুধ দেখাই, এই যে দেখেন আপনারা ওষুধটা, ঠিক আছে, হচ্ছে ওষুধটা, এই ওষুধটার নাম হচ্ছে স্টোমাপ্লেক্স ভেট। তো এইটা আপনার কবুতরের হজম শক্তি বাড়াইতে সহায়তা করে, এবং কবুতরের হজমের দুর্বলতা থাকলে সেটা কাটাই দিবে। হ্যাঁ, এটা লিটারে 1 গ্রাম করে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। আর একটা কথা, সেটা হচ্ছে যে ভাই দেখেন সিচুয়েশনটা এমন, বা আমি যেটা করতেছি, আমি আমার কবুতরকে এখন দিতেছি, আমি হয়তো বা 10 দিন টানা দিব। কেন দিব? কারণ হচ্ছে ভাই যে হারে মানুষের এইসব সমস্যা হইতেছে, আমার কবুতরের হজম টজম যদি ঠিক থাকে এই সিজন পরিবর্তনটা, তাহলে আমি সেফ। আর যদি মনে করেন সেটা না হয়, তাহলে তো বিপদে পড়ে যাবো না। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।